কিন্তু তার আশা আর উদ্যম নিষ্ফল হইল। মৃদুকণ্ঠে মায়া বলিল, যাই মা, কথাটা শুনে যাই। আপনার ঢাকতে যাওয়া বৃথা, আমি বুঝেছি সব, তবু শুনি। রাগ না করিয়া, না চেঁচাইয়া কত দৃঢ় অবিচল হওয়া যায় আর অন্যকে বিচলিত করা যায়। মায়ার শান্ত কণ্ঠস্বরে তাহারই মুখোমুখি সাক্ষাৎ পাইয়া কল্যাণী সরিয়া দাঁড়াইলেন। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয় লেখক জগদীশ গুপ্ত রচিত একটি ছোট গল্প, পুত্র এবং পুত্রবধূ। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি পুত্র এবং পুত্রবধূ। সুজাতপুরের অক্ষয়ানন্দ তাঁর পুত্রবধূকে, অর্থাৎ তার পুত্র অমৃতানন্দের স্ত্রীকে আনিতে গেছেন। পুত্রবধূ মায়া স্বামীর প্রতি বীতশ্রদ্ধ হইয়া চলিয়া গেছে এবং তাহার বীতশ্রদ্ধার কথা সে স্পষ্ট ভাষায় জানাইয়াও গেছে। অল্পদিন হইল বিবাহ হইয়াছে, মাস তিনেকও হয় নাই, ইহারি ভিতর এত কাণ্ড। পুত্র অমৃতকে সৎপথে আনিতে অক্ষয় তার বিবাহ দিয়াছেন সুন্দরী মায়ার সঙ্গে। অমৃতের স্ত্রী মায়ার রূপ নিখুঁত, চন্দ্রের মতো অশেষ তার দেহের লাবণ্য, অঙ্গের প্রভা, মুখের শ্রী আর গঠন সুষমা অতুলনীয়। অত্যন্ত সচেতন মনে সেই রূপ বেশিক্ষণ দেখা যায় না। ফাল্গুনের শুভ গোধূলি লগ্নে বিবাহ, উভয় পক্ষই ধনী এবং জাঁক খুব, কিন্তু সকল শোভা, উৎসব, হাসি, আনন্দের অনতিক্রম্য ঊর্ধ্বলোকে স্থান পাইয়াছিল বধূ মায়া তার রূপের জ্যোতি সিংহাসনে। সম্প্রদানের পর কন্যাপক্ষীয় পুরোহিত জয়রাম স্মৃতিতীর্থ মাকে আপনারা আশীর্বাদ করুন বলিয়া অবগুণ্ঠন তুলিয়া ধরিতেই সভা থমকিয়া গিয়াছিল। এত কলরব চঞ্চলতা এক নিমেষে নিঃশব্দ স্তব্ধ হইয়া গিয়াছিল। এত সজ্জা, এত আলো, এত বর্ণ, এত স্পন্দন অনিন্দনীয়তা অতিক্রম করিয়া সভার সম্মুখে বিরাজ করিয়াছিল আনত আননা কন্যার মুখের সেই পেলব পুলক শ্রীটি। তাহা অনুপম। ক্ষণেকের জন্য সকলেরই মনে হইয়াছিল এই কন্যা ভুবন মোহিনী কমলার অবিরামবাহী আশীর্বাদের যে বৃত্ত মুখশ্রীতে বহন করিয়া আনিয়াছে তাহাই আমরা নতশিরে গ্রহণ করিলাম। তারপর বোধহয় সেই রূপের সূত্রেই কৃতজ্ঞ হৃদয় হইতে আশীর্বাদ উত্থিত হইয়াছিল, বধূ তুমি সুখে থাকো। তারপর আরও মনে হইয়াছিল যাহার আচরণে এই রূপের উপর ছায়া পড়িবে তাহার অপরাধ হইবে ক্ষমার অযোগ্য। সেদিনকার সেই বিস্মৃত স্মৃতিটি একটা আঘাতের মতো অনেকের মন হইতে আজও মুছিয়া যায় নাই। কিন্তু অমৃত তার মর্যাদা রাখিল না। সে যেন বিকৃত মস্তিষ্ক। পৃথিবীর জীবনের জীবন যে রূপ, সেই রূপের নাগাল পাইয়াও সে যেন উন্মিলিত চক্ষুর দৃষ্টির দ্বারা আলিঙ্গন করিয়া তাহাকে ধরিয়া রাখিতে চাহে না। বন্ধুরা মনে মনে ভারী ক্ষুণ্ণ হয়। কল্পনায় নিজেকে মায়ার মতো সুন্দরীর প্রিয়তমের আসনে প্রতিষ্ঠিত করিয়া ঈর্ষায়
তাহাদের অনন্ত গাত্রদাহ ধরিয়া যায়। অমৃতের তরফ হইতে স্ত্রীর সম্বন্ধে একটা প্রবল উল্লাস আর উচ্ছ্বাস দেখিবার আশা লইয়া কথাটা তাহারা তোলে। কিন্তু অমৃত বলে, ও আর কতদিন, পান সে পুরনো হলো বলে। আরও বলে, ভালোবাসা আদায় করা আর তাই নিয়ে মাথা ঘামানো আর ওলট পালট হওয়া আমার ধাতে মেজাজে পোষায় না। শুনিয়া বন্ধুবর্গের মনে হয় মায়া তার স্বামীর নিরস ধর্ম আর ভাববস্তুহীন বর্বরারণ্যে নির্বাসিতা হইয়াছে। তাহারা ক্ষুব্ধ হইয়া ওই প্রসঙ্গ ত্যাগ করে। কারো কারো নিঃশ্বাসই পড়ে। মায়ার আগমনে অক্ষয়ানন্দের অন্তঃপুরের স্ত্রী ফিরিয়া গিয়াছে। অপরিচ্ছন্নতা আগেও ছিল না, এখনও নাই, কিন্তু তাহারও অতিরিক্ত একটা স্থানে সবারই অন্তঃসত্ত্বার অস্বচ্ছতা কাটিয়া যেন শরৎ জ্যোৎস্নায় আগমনীর একটি সুনির্মল মিষ্ট সুর সেখানে বাজিয়া উঠিয়াছে। মায়ার সর্বাঙ্গে শরৎ লক্ষ্মীর ঝলমল দীপ্ত রূপ অতুল আলোকে আর ভরণাভরণের সম্ভার বহন করিয়া আনিয়াছে বলিয়া সে যেন জগদ্ধাত্রীর মতো পূজার পাত্রী। শাশুড়ি কল্যাণীর ইচ্ছা করে বধূকে তিনি বুকে করিয়া রাখেন, বলেন, বৌমা আমার লক্ষ্মী। কথাটা সত্য, শুধু রূপে নয়, গুণেও। মায়া তার মুখের হাসি কি হাতের স্পর্শ দিলেই তুচ্ছতম বাক্যটি আর বস্তুটি সম্পদে স্বাদে বর্ণে রমণীয় হইয়া ওঠে, তাহাতে সন্দেহ কাহারও নাই। ছোট ছোট ছেলে মেয়েরা মায়ার সঙ্গে এক থালায় ভাত খাইবার জন্য ঝগড়া করে। মায়া ভাতে হাত দিলেই ভাতের স্বাদ নাকি ভালো হয়, তাহাকে লইয়া এমনি কাড়াকাড়ি। কিন্তু অমৃত সেসব কিছু বোঝে না, সেসবের তোয়াক্কাও রাখে না। মনের কোন কথাটা আবরণ দিয়া ঢাকিয়া রাখিলে বেশি করিয়া ফোটে, কোন কথাটার জবাব দিতে যাইয়া সেই কথাটাই ভুলিয়া যাইতে হয়, কোথায় অকারণ কথাটাই গোপন কারণে ভরপুর হইয়া দেখা দেয়, এসবের সূক্ষ্ম রুচি নিগূঢ় ব্যাপার ঘটোৎকচের শাস্ত্রজ্ঞানের মতো অমৃতানন্দের অন্তর্লোকের একেবারে বাহিরে। তার মনে যেমন ক্রীড়াশীলতা নাই, তেমনি বীরাময়তাও নাই। উহাদের অভাবে সে এত স্থূল যে তার তুলনা নাই। শয্যার ধার ঘেঁষিয়া মায়া শুইয়া থাকে, কেবল তার পদতল দুটি শয্যার প্রান্তে দেখা যায়, কিন্তু তার পা দুখানির দিকে অমৃত একবার চাহিয়াও দেখে না। কোনো সূত্রেই এই কথাটি তার মনে পড়ে না যে ওই আবরণের নিম্নে যে নিস্পন্দ হইয়া শুইয়া আছে, মনে মনে সে চুপ করিয়া নাই। খনিতে হীরার মতো তার সুকুমার হৃদয় আধারে অতি উজ্জ্বল কত স্বপ্নের মুহুর্মুহু উদ্গত, আর স্বপ্নে স্বপ্নে কত আলিঙ্গন ঘটিতেছে তাহার ইয়ত্তা নাই। প্রভাত হইতে এখন পর্যন্ত মনে মনে সে কত প্রশ্ন সৃষ্টি করিয়া তার কত উত্তর সাজাইয়া সাজাইয়া ভাঙিয়া আবার গড়িয়া কত হাসি হাসিয়াছে, আর সেই প্রশ্নোত্তরের জটিল গ্রন্থমালার দিকে চাহিয়াই তার মন দু চোখ মেলিয়া জাগিয়া বসিয়া আছে। অমৃতের মনে আসে না যে সে তাহারই প্রিয়তম, প্রিয়তমার অভিসারের পদধ্বনি তার কানে পৌঁছায় না। মায়া দিবা স্বপ্নে অভিসারে যাত্রা করিয়া নীরব নিভৃত নিশীথে তার একান্ত সন্নিকটে আগমন করে। কুঞ্জে কুঞ্জে সে কুসুম বিকশিত দেখে। কল্পনায় অমৃত তা দেখিতে পায় না। প্রতীক্ষার আর প্রত্যাশার মর্ম উদ্ঘাটিত করিবার মতো সূক্ষ্ম রসবোধ তাহার নাই। সে কত স্থূল আর কত নিরঙ্কুশ, অমৃত
তাহা একদিন বুঝাইয়া দিল। মায়া স্বামীর রকম অর্থাৎ অর্থহীন বাগাড়ম্বর আর শুষ্ক প্রসঙ্গে সজীবতা দেখিয়া কেবল বিস্মিতই হয় নাই, অতৃপ্তি বোধ করিয়াছিল। এমন সময় একদিন স্বামীর বিদ্যাবুদ্ধি অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য ধরা পড়িয়া গেল। অমৃত বলিল, তোমার দাদা বিদ্যে জাহির করার আর স্থান পেলে না? বিদ্যে ফলিয়ে ইংরাজিতে চিঠি লিখেছেন আমাকে। আরে, ইংরেজি আমরাও জানি বলিয়া সিগারেট ধরাইল। স্বামী ইংরেজি জানেন এই সুসংবাদে সুখ বোধ করিবার বয়স মায়ার হইলেও কেবল সেই সুখটিকেই অনন্য স্মরণ হইয়া উপভোগ করিবার সময় সেটা নয়। নিজের ইংরেজি জানার খবরটা এত আক্রোশ সহকারে দিবারই বা মানে কি? কারণ না বুঝিতে পারিয়া মায়ার বুক দুরু দুরু করিতে লাগিল। সে তো জানে না যে ইংরাজি জানা এই মানুষটি ইংরাজি জানা না জানা উপলক্ষে অত্যন্ত অপদস্থ হইয়াছে আজই। আড়ম্বর করিয়া সে শ্যালকের পত্র লইয়া বন্ধুবর্গকে দেখাইতে গিয়াছিল। তখন নবকুটুম্ব কর্তৃক বিদ্যা জাহিরের ধৃষ্টতায় অমৃতের অসন্তোষের কারণ ঘটে নাই, বরং পত্রলেখক নিজের লোক বলিয়া সে গর্বই অনুভব করিয়াছিল। কিন্তু কে জানিত বন্ধুরা ইংরাজি পত্র দেখিয়া বিস্মিত ও সন্তুষ্ট না হইয়া তাহাদের সমক্ষে সেই পত্র পড়িতে এবং ব্যাখ্যা করিতে তাহাকেই বলিবে, এবং সে তাহা পারিবে না। তাহা সে পারিল না দেখিয়া বন্ধুরা জানিতে চাহিয়াছিল, কি বলেছিলি শ্বশুরবাড়িতে? অমৃত বলিয়াছিল, কিসের কথা? ইংরাজি জানার কথা। কিছুই বলিনি। তবে ভদ্রলোক এ ব্যাপার করলেন কেন? তা তিনিই জানেন। তবে ফেরত পাঠিয়ে দে এই চিঠি তার কাছে, আর লিখে দে গোটা গোটা অক্ষরে বাংলা করে পাঠাও। ওইটুকু শুনিয়াই এবং বাকি বক্তব্য না শুনিয়াই অমৃত শ্যালকের উপর ক্রুদ্ধ হইয়া ফিরিয়া আসিয়াছিল, এবং কৃতবিদ্য আপনার লোক বলিয়াও শ্যালকের প্রতি তার মার্জনার ভাব এখন পর্যন্ত নাই। মায়ার সঙ্গে উগ্রতর বা কালোপযোগী কথা তার বিশেষ কিছুই হয় নাই। সুতরাং গণপতির উপর রাগ করিয়া গণপতির ভগিনীকে ইংরাজি জানার কথাটা সে জোরের সঙ্গেই জানাইয়া দিয়া মন হালকা করিল। তারপর খানিক হুস হুস করিয়া সিগারেট টানিয়া অমৃত অনতি পুরাতন স্মৃতির ভাণ্ডার হইতে এবার অন্য কথা আনিয়া ফেলিল। কথাটা সুখকর, কাজেই এবার সে হাসিল আর বলিল, বাসর ঘরে তোমার ঠিক বাঁ পাশেই যে মেয়েটি বসেছিল সে কে? খবর হিসাবে মায়া বলিল, আমার সই। উৎফুল্ল কণ্ঠে অমৃত বলিল, তাহলে তো আমারও সই। সম্প্রতি বিয়ে হয়েছে বুঝি? মায়া বলিল, হ্যাঁ। মায়া বুঝিল না, কিন্তু সইয়ের যার সঙ্গে বিবাহ হইয়াছে ঈর্ষা পরবশ হইয়া অমৃত তাহারই উদ্দেশ্যে বলিল, সালা, বলিয়া একটু হাসিল। তারপর জিজ্ঞাসা করিল, তোমার বড় না ছোট? সে আর আমি 2 মাসের ছোট বড়। সেই বড়। মায়া উত্তর দিল। অমৃত আর প্রশ্ন করিল না, বলিল, বেশ চোখ দুটি। ইন্দিরার চোখ দুটি বাস্তবিকই ভালো। গল্পচ্ছলে বা প্রশংসাচ্ছলে ভালো চোখকে ভালো বলা অবৈধ নাও হইতে পারে, সে চোখ পরস্ত্রীর হইলেও। কিন্তু অমৃতানন্দের কণ্ঠস্বরে কি যেন ছিল, মায়ার চোখ তাহাতেই সজল হইয়াছে। উঠিতে চাহিল। মায়া স্বামীর মুখ দেখিতে পায় নাই। কল্পনায় পরস্ত্রীর দেহ ঘনিষ্ঠতার সহিত স্পর্শ করিতে থাকিলে মুখের চেহারা কেমন হয় তাহা মায়ার চোখে পড়িল না। কিন্তু যে সুরে চোখের প্রশংসা উচ্চারিত হইয়াছে তাহাই যথেষ্ট। সেই সুরে যেন প্রাণ আছে, আর সে প্রাণ তৃষ্ণাতুর।
মায়ার প্রাণ কেমন করিতে লাগিল তাহা সেই জানে। কথা কহিবার সামর্থ্য তাহার রহিল না। উত্তর যে পায় নাই তাহা অমৃতের মনেও হয় না। সে বিভোর হইয়া ভাবে সেই মেয়েটির কথা। হাসি কৌতুকে ঝলমল, আর চমৎকার তার চক্ষু দুটি। মায়ার বর্ণ উজ্জ্বল বেশি, তাহাতে অসাধারণত্ব কিছু আছে বলিয়া অমৃতের মনে হয় না। কিন্তু ইন্দিরার চক্ষু দুটি অতি কোমল, ঢলো ঢলো, এমন অসাধারণ যে এই শহরে কই তেমনটি তো আর দেখা যায় না। অমৃতের ক্ষোভ জন্মায়। অর্থাৎ মায়া তো আছেই, কিন্তু সে কেন একেবারে পরের হইয়া গেল? অমৃতের জীবনে বিতৃষ্ণা ধরিয়া যায়। মনে হয় তাহাকে এখনই যদি কেহ জবাই করে তবে দুঃখ নাই। রাত্রিরে কি গল্প হলো বউয়ের সঙ্গে বল বলিয়া সুধীর, সত্যেন ইত্যাদি সবাই অমৃতকে ধরিয়া বসে। অমৃত ভ্রুভঙ্গি করে, বলে কথারই জবাব পাইনে তো গল্প কি করব। সুধীর হাসিয়া বলে, কি কথার জবাব পাসনি? অমৃত তখন সেই মেয়েটির কথা বলে যে তার স্ত্রীর সই, আর যার নাম ইন্দিরা, আর যার চোখের কথা ভোলা যাইতেছে না। অমৃত তার মনের কথা এমন করিয়া লালসা দিয়া ফলাইয়া গাল ভরিয়া বলে যেন মায়ার সঙ্গে বিবাহ না হইয়া সেই মেয়েটির সঙ্গে হইলেই আক্ষেপের কিছু থাকিত না, এবং আরও যা ইঙ্গিত করে তা না বলাই উচিত। শুনিয়া সত্যেন বলে, পাঁঠা? কেন কেন পাঁঠা বলছিস কেন? অমৃত বলে, বুদ্ধিতে আর আদি রসে। ওরে নির্বোধ, ওদের প্রাণে কি ও কথা সয়? তুই ওই কথা তুললি কেমন করে? অমৃত বলে, ক্ষমতা থাকলেই পারা যায় বলিয়া অমৃত এমন শক্তিশালী ভাব ধারণ করে যেন গ্রাহ্য করিবার মতো বিরুদ্ধ পক্ষ সংসারে নাই। কিন্তু অমৃত একেবারে তাজ্জব হইয়া গেল তার পরদিনই। ঘুণাক্ষরেও সে ভাবে নাই যে তাহার কেবল ওই কথাটাতেই সমগ্র পাড়াটা দুই বাহু তুলিয়া একেবারে নাচিয়া উঠিবে। অমৃতের বন্ধু সুধীরও নববিবাহিত। নব এই হিসাবে যে বিবাহ করা উচিত হইয়াছে কি না এই প্রশ্ন এখনো তার মনে ওঠে নাই। আর সে অপরের চোখে এমন কিছু দেখে নাই যে স্ত্রীকে সরাইয়া দিয়া অপরূপ নয়নাকে সম্মুখে বসাইয়া রাখিবে। অমৃত স্ত্রী পাইয়াছে অদ্বিতীয়া সুন্দরী, তদুপরি চোখের দরুন স্ত্রীর সইকে ফাউ স্বরূপে লাভ করিবার আকাঙ্ক্ষা অমৃতর পক্ষে বাতুলতা না হোক, মানুষের পক্ষে গল্পের বিষয় বটে। সুধীর বলিল, আমাদের বন্ধুটি বড় রসিক লোক। কার কথা বলছ? অমৃতর কথা। বাসর ঘরে তার স্ত্রীর সইকে সে দেখে এসেছে বলিয়া সুধীর হাসিল। দেখাতেই যে কাহিনী শেষ হইয়া যায় নাই অম্বা তাহা বুঝিল। বলিল, বলছিলেন নাকি? হ্যাঁ গো। তারপর? তারপর আর কি, মন পড়ে আছে সেইখানে। অমৃত মন খুইয়ে কেঁদে বেড়াচ্ছে। এই কথারই প্রতিধ্বনি লইয়া সুধীরের স্ত্রী অম্বা আসিল মায়ার কাছে। কানে কানে জিজ্ঞাসা করিল, সইটা কে ভাই? প্রশ্নটা শুধুই কৌতুক, কিন্তু মায়া চমকিয়া মুখ টানিয়া লইল। অম্বার ওই তরল প্রশ্নে অনাবশ্যক কৌতূহল, অর্থাৎ অনধিকারের অপরাধ হয়তো ছিল, কিন্তু সেটা তেমন মর্মান্তিক নয়। মর্মান্তিক অবস্থায় ছিল মায়ার মন। তার মন পূর্ব হইতেই ওই সম্পর্কে বেদনায় ভারাক্রান্ত ছিল বলিয়াই কৌতুকটা সে সহ্য করিতে পারিল না।
কথাটা রাষ্ট্র হইয়া গিয়াছে, পরিহাস কৌতূহল হাসি টিটকারির সৃষ্টি করিয়াছে। এসব চিন্তা কঠিনই বটে, আর কঠিনতর কথা ইহাই যে তার সইয়ের কথা বলিয়া বেড়াইয়াছেন তার স্বামী নিজে। স্ত্রীর সইয়ের প্রতি লুব্ধতায় কুৎসিত উক্তি করিয়া আপন স্ত্রীকেই তিনি অপমান করিয়াছেন। তার উপর এই কথার সঙ্গে সে এমনভাবে বিজড়িত যেন তাহাকে অধস্থলে নামাইয়া দিয়া স্বামী তাহাকে লাঞ্ছিতই করিতে চান। মায়া হঠাৎ কাঁদিয়া ফেলিল এবং সংকট তৎক্ষণাৎ গুরুতর হইয়া উঠিল, এই কারণে যে মায়ার এই অশ্রু সংকটের সময় শাশুড়ি কল্যাণী ঘটনাস্থলে আসিয়া দেখা দিলেন এবং জানিতে চাহিলেন বধূর এই অশ্রুপাতের কারণ কি। জানিতে চাহিয়া তিনি অম্বাকে নিরীক্ষণ করিতে লাগিলেন। অম্বা থতমত খাইয়া প্রথমে কিছুই বলিতে পারিল না, কিন্তু কল্যাণী তাহাকে ছাড়িলেন না এবং তাহারই তীক্ষ্ণ হইতে তীক্ষ্ণতর প্রশ্নমালার উত্তর পরম্পরায় অম্বা সমুদয় কাহিনী উদ্ঘাটিত করিয়া দিল। শুনিয়া কল্যাণীর ধৈর্যচ্যুতি এবং কণ্ঠনিনাদ একই সঙ্গে না ধ্বনিয়া পারে নাই। অবশ্য অম্বাকে ব্যক্তিগতভাবে তিনি কিছু বলিলেন না, সাধারণভাবে জানিতে চাহিলেন পাড়ার বৌঝিদের পরের ব্যথায় এই মাথা টিপটিপ কিসের জন্য? নিজের নিজের কর্ম লইয়া স্বস্থানে স্বতন্ত্রভাবে অবস্থান করাই কি তাহাদের কর্তব্য নহে? এবং তাহার ব্যতিক্রম কি অতিশয় ঘৃণ্য নির্লজ্জতা নহে? এমনি আরও কত প্রশ্ন কল্যাণী করিলেন, কিন্তু তার একটিরও সদুত্তর না থাকায় অম্বা চুপ করিয়া রহিল এবং সুবিধা বুঝিয়া যখন সে গাত্রোত্থান করিল তখন মায়া লজ্জার উপর লজ্জা পাইয়া মুখ তুলিতে পারিতেছে না, আর পুত্রবধূর সমক্ষে নিজের স্বরূপ উন্মোচিত করিতেছে দেখিয়া কল্যাণীর মনস্তাপের অন্ত নাই। পরমা সুন্দরী নূতন একটি বউয়ের বল্লভ হিসাবে অমৃত মানুষের কিছু মনোযোগ আকর্ষণ করিয়াছিল, স্ত্রী পুরুষ অনেকেরই। সেই নূতন বউ নির্যাতিতা হইয়াছে শুনিয়া অনুকম্পাবশত প্রবীণা প্রতিবেশিনী কেহ কেহ দেখা করিতে আসিলেন। হরিপ্রিয়া আসিলেন, কল্যাণীকে খুব গোপনে কাছে ডাকিয়া বলিলেন, কথাটা বলতেও পারি নে, না বলেও পারি নে, সত্যি কি মিথ্যে তা ঈশ্বর জানেন। শুনলাম ছেলে নাকি বাসর ঘরে কাকে দেখে ভালোবেসেছে। বলিতে বলিতে হরিপ্রিয়ার মুখমণ্ডল দুর্ভাবনায় কালো হইয়া উঠিল। কল্যাণী বলিলেন, তোমার সে কথায় কাজ কি দিদি? আর ছেলে কাকে ভালোবেসেছে তাই বা তুমি জানলে কি করে? বউকে সে শুধিয়েছিল তার সইয়ের কথা। অমৃতকে না চেনে এমন মানুষ এদিকে নাই। সুতরাং হরিপ্রিয়া মনে মনে হাসিয়া তৎক্ষণাৎ সেই কথায় সায় দিলেন, বলিলেন, আমিও তো তাই বলি, অমৃত তো তেমন ছেলে নয়, কিন্তু লোকে যে বড় বলছে, বোন বড় কুৎসা করছে। কল্যাণী বলিলেন, করলে আর কি করব বলো, তুমিও তো লোকেদেরই একজন। অমৃত তেমন ছেলে নয় যদি জানো, তবে করুক না লোকে কুৎসা, তুমি চুপ করে থাকলেই পারতে। হরিপ্রিয়াকে ওইভাবে বিদায় করা হইল। সন্ধ্যার পর আসিলেন কাত্যায়নী, তাহাকেও কল্যাণী ওইভাবেই বিদায় করিলেন আর ছটফট করিতে লাগিলেন। ছেলে তাদের বুকেই বাস করে, তাকে তারা জানেন। তাহাকে স্মরণ করিয়া তাহারা শোকাশ্রু মোচন করিয়াছেন, তাহাকে সৎ পথে আনিতে তাহার বিবাহ দিয়াছেন। কিন্তু এমন করিয়া চারিদিক আঁধার করিয়া সে যেন আগে কখনো কষ্টদায়ক হইয়া ওঠে নাই। মাতৃহৃদয়কে সন্তান আচ্ছন্ন করিয়াই থাকে। স্বচ্ছ উজ্জ্বল অমৃতময় সেই অনুভূতি, প্রকৃতির শ্রেষ্ঠতম সেই দান অনুভব করিতেই হইবে। কিন্তু
আজ যেন নিঃশ্বাসে উদ্গীরিত বিষে দৃষ্টিকে অন্ধ আর অন্তরের সমস্ত মুখরতা ও তন্ময়তাকে নিরোধ করিয়া অস্বাভাবিক জড়বস্তুর মতো চাপিয়া বসিয়াছে। তাহার হাত হইতে পরিত্রাণ নাই। তিনি জননী, তার তা নাই, কিন্তু বধূটি? ছেলেকে বধূ চিনিয়া ফেলিলে কি দশা তার আর এই সংসারের হইবে, এবং কেমন করিয়া তাহাকে নিরাপদে অন্তরালে রাখিবেন, এই চিন্তায় বিবাহের পূর্বেই তার অন্তর নিয়ত যন্ত্রণা ভোগ করিয়াছে। কিন্তু আজ আর ঢাকিবার কিছু বোধ হয় নাই। কল্যাণীর চোখে জল আসিল। বধূর জীবনের এই সবে উষা, হৃৎকমল স্ফুটনোন্মুখ। জীবনের যত হর্ষ, আলো, মধু সবই এখন অনাগতের গর্ভে লুক্কায়িত। কিন্তু যে একটি পরম শুভ মুহূর্তে আত্মসমর্পণের পূর্ণতায়, সমগ্রতায় আর রসপ্রবাহে প্রাণ তার নিজস্ব লোকে বিকশিত হইয়া ওঠে, সেই মুহূর্ত ধরা দিতে আসিয়াই পলায়ন করিয়াছে। যাহার উপর চিরসুন্দর আর চিরতন্ময় সুখের সৌধ গঠিত হইয়া ওঠে, সেই মুহূর্তটি সেই জিনিস। কিন্তু সেই অমূল্য অমর মুহূর্তটির সশঙ্ক সচকিত পলায়নের নিরাশ্বাস বেদনার একটি পিণ্ড বধূর বুকের চারি প্রান্ত জুড়িয়া বসিয়াছে। এই পরম সত্যটি সর্বান্তঃকরণ দিয়া কল্যাণী অনুভব করিতে লাগিলেন। তার নারী হৃদয় দগ্ধ হইতে লাগিল। কিন্তু আরও ব্যাপার ঘটিল আরও পরে। হরিপ্রিয়া, কাত্যায়নী প্রভৃতি কল্যাণীর সঙ্গে দেখা করিয়া যাওয়ার পর মূল কথাটা ক্রমশ অধিকতর পল্লবিত এবং পত্রোল্লাসে অধিকতর রম্য হইয়া রটিতে রটিতে এই রূপের কমনীয় আকার ধারণ করিয়া ব্রহ্মাণ্ডের সম্মুখে দাঁড়াইয়া গেল। অমৃত বাসর ঘরে পরের মেয়ের হাত ধরিয়া আকর্ষণ করিয়াছিল। তাহার ফলে সে প্রহার খাইতই, কিন্তু নিতান্তই বাসর ঘরের জামাই, আর সেই মেয়ের বাবা তার শ্বশুরের বিশেষ বন্ধু বলিয়াই বাঁচিয়া গেছে। সেই মেয়েটির ধারালো নখের দাগ অমৃতের ডান হাতে দেখিতে পাওয়া যাইবে, ইত্যাদি। অক্ষয়ানন্দ ঘটনা অস্বীকার করিতে করিতে ক্লান্ত হইয়া উঠিলেন। তার দুঃখেরও অবধি রহিল না। কিন্তু অমৃতের সবই বিপরীত। গ্লানিকর এই অবস্থায় অপর লোকের বোধ হয় মাথা হেঁট হইয়া যাইত, কিন্তু অমৃতের পুলক স্ফূর্তি দ্বিগুণ বাড়িয়া গেল। বলে, এই দেখ তার কামড়ের দাগ, বলিয়া সেকালের একটা কাটা দাগ মানুষকে ডাকিয়া দেখায়, আর দাঁত মেলিয়া হা হা করিয়া হাসে। পাড়ার বনেদি ঠান্দিকেও দাগটা সে দেখাইল। ঠান্দি বলিলেন, দূর শালা বেহায়া। অমৃত বলিল, তুমি তো বেটা ছেলে নও, বেহায়াপনার মজা তুমি বুঝবে কি, বলিয়া চোখ ঠাড়িল। অতীত হইতে বর্তমান পর্যন্ত যাবতীয় বেহায়াপনার গৌরব তার অদৃষ্টের হিসাবের খাতায় স্বর্ণাক্ষরে লিখিত রহিয়াছে, আর ভবিষ্যতের কাছেও এই গৌরবের সমর্থন তার প্রাপ্য। খাটে বসিয়া পা দুলাইতে দুলাইতে অমৃত বলিল, একটা পান দাও দিকি, তুমি পান সাজো বেশ। মায়া তখন পান সাজাইতেছিল। মাথা হেঁট করিয়া তখনই সে পানের দিকে তাকাইয়া সদ্য সাজা পানে একটি লবঙ্গ গুঁজিয়া দিল। একটি রৌদ্র রেখা ঊর্ধ্বের ক্ষুদ্র একটি ছিদ্র পথে অবতরণ করিয়া মায়ার কানের দুলের উপর পড়িয়াছে। দুলের মৃদু মৃদু আন্দোলনে অপরূপ রৌদ্রদ্যুতি মুহুর্মুহু ছিটকাইয়া চলিয়াছে। অমৃত বলিল, চমৎকার, দাও একটা পান দাও। মায়া খিলিটি হাতে করিয়া উঠিয়া আসিয়া অমৃতের হাতে দিল।
খপ করিয়া খিলিটি গালে পুড়িয়া অমৃত বলিল, শুনছ সব লোকের কথা? নূতন বউয়ের সর্বদাই ভয় পাছে লোকে কিছু বলে। মনে মনে সে চমকাইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই প্রকাশ হইয়া পড়িল যে লোকের কথা তাহার সম্পর্কে নয়। অমৃত বলিতে লাগিল, তোমার সইকে নাকি আমি বেইজ্জত করে এসেছি। লোকে তাই বলছে। অমৃত মাথা নাড়িয়া হিহি করিয়া অকাতরে অনর্গল হাসিতে লাগিল। মায়া তার নিবিড় কৃষ্ণ চক্ষু দুটি মেলিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া রহিল। অপার লজ্জায় আর বেদনায় উদ্ভ্রান্ত হইয়া সম্বিত তার স্বামীকে এবং তার নিজেকেও অতিক্রম করিয়া কোনো শূন্যে নিরুদ্দেশ হইল, তাহা কেউ জানে না। অমৃত বলিতে শুরু করিল, মায়েরি, লোকের আক্কেল দেখো, বিয়ে রেতে। কিন্তু হঠাৎ বাধা পাইয়া তাহাকে কথা বন্ধ করিতে হইল। মায়া বসিয়া পড়িয়া দুহাত দিয়া তাহার পা জড়াইয়া ধরিয়া বলিয়া উঠিল, চুপ করো, তোমার পায়ে ধরছি। বলিয়া মায়া যখন কাঁদিয়া ফেলিল, তখনও অমৃত হাসিতেছে। তাহার কাছে সমস্ত ব্যাপারটাই নিছক হাসি, মস্করা, তামাশার কথা। কথাটার শেল কোথায় তাহা তার জানা নাই। কল্যাণীর অনুমান ঠিক। মায়ার হৃদয় নিরাশ্বাসে, বেদনায় পূর্ণ হইয়া গেছে। কিন্তু সেই বেদনার বশেও যে কথাটা তার মনে হয় নাই, তা মনে হইল সেই দিনই সন্ধ্যার পর। কল্যাণী রাত্রের রান্না চাপাইয়াছেন। মায়াকে তিনি কাছে ডাকিয়া লইয়াছেন। সে তার হাতের কাছে বসিয়া মাল মশলা যোগাইয়া দিতেছে। আর একটু নুন দি, ধনে বাটা এটুকুতেই হবে, ইত্যাদি প্রশ্ন করিয়া কল্যাণী মায়াকে প্রকারান্তরে শিক্ষা দিতেছেন। এমন সময় উঠান হইতে কে যেন ডাকিল, মা। অপরিচিত নারী কণ্ঠের ডাক শুনিয়া কল্যাণী উনানের জাল কমাইয়া দিয়া বাহির হইয়া আসিলেন। চাঁদের অল্প আলোকে আবছায়া মূর্তিটি দাঁড়াইয়াছিল। কল্যাণী তাহাকে প্রশ্ন করিলেন, কে তুমি? মেয়েটি বলিল, আমায় তোমরা চেনো না, আমি বাগদি পাড়ার। বলিয়া মেয়েটি আঁচলে চোখ মুছিতে লাগিল। মায়া আসিয়া শাশুড়ির পাশে দাঁড়াইয়াছিল। মেয়েটি কাঁদিতে কাঁদিতেই জিজ্ঞাসা করিল, এই বউটি কে মা? কল্যাণী বলিলেন, আমার বেটার বউ। তারপর তিনজনই নিঃশব্দ। অকারণে সময় নষ্ট হইতেছে বলিয়া কল্যাণী বিরক্ত হইয়া উঠিলেন। তার আঁচ বহিয়া যাইতেছে। বলিলেন, খামকা এসে কাঁদতে বসলে, কি হয়েছে তোমার? এখানে কেন? মেয়েটি বলিল, আমি আর বাঁচি নে মা, আমায় বাঁচাও। অকস্মাৎ বিভ্রম বিস্ময় দূর হইয়া কল্যাণীর আত্মা ধর্মর করিয়া উঠিল, যেন বিদ্যুৎ চমকিয়া গেল। তাহারই খর আলোকে তিনি সব দেখিলেন। কি কারণে মেয়েটি এমন অসময়ে এবং এত বাড়ি থাকিতে কেন তাহারই বাড়িতে কাঁদিয়া পড়িয়াছে, তাহা জানিতে তার বিন্দুমাত্র ভুল হইল না। বুঝিতে পারিয়াই তিনি মায়াকে একবার চোখের কোণে লক্ষ্য করিয়া হঠাৎ অতিশয় ক্রোধের অভিনয় করিলেন। চিৎকার করিয়া উঠিলেন, বলিলেন, এ বালাই আমার দুয়ারে মরতে এলো কেন? চলে যা, চলে যা। বলিয়া তিনি এমন দ্রুত বেগে হাত নাড়িতে লাগিলেন যেন হাতের হাওয়া দিয়াই মেয়েটিকে উড়াইয়া দিতে চান। এখানে আসাও ভুল হইয়াছে মনে করিয়া মেয়েটি বলিল, হ্যাঁ মা, যাই। বলিয়া সে ফিরিয়া দাঁড়াইল, এবং সে ফিরিয়া দাঁড়াইতেই যে কাণ্ডটা চোখের নিমেষে ঘটিয়া গেল, কল্যাণী তাহার জন্য ঘুণাক্ষরেও প্রস্তুত ছিলেন না, মেয়েটিও না। মায়া ছুটিয়া যাইয়া তাহার হাত চাপিয়া ধরিল, বলিল, তুমি যা বলতে এসেছিলে আমায় বলে যাও।
মেয়েটি অবাক হইয়া মায়ার মুখের দিকে চাহিয়া রহিল। বলো বলিয়া মায়া তাহাকে আকর্ষণ করিতে লাগিল। না 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 বলিয়াই সেই মেয়েটি উঠানের মাটিতে বসিয়া পড়িয়া এমন কাঁদিতে লাগিল যেন কাঁদিয়া কাঁদিয়াই সে তাহার পরমায়ু নিঃশেষিত করিয়া দিতে চায়। কল্যাণী প্রাণের দুরন্ত আবেগে মায়াকে প্রাণপণে ডাকিতে লাগিলেন, বৌমা এসো এসো, এবং এমন জ্বলন্তভাবে ভ্রুভঙ্গি করিয়া রহিলেন যেন অস্পষ্ট আলোকেও মায়ার তাহা চোখে পড়ে এবং সে ভয় পায়। কিন্তু তার আশা আর উদ্যম নিষ্ফল হইল। মৃদুকণ্ঠে মায়া বলিল, যাই মা, কথাটা শুনে যাই। আপনার ঢাকতে যাওয়া বৃথা, আমি বুঝেছি সব, তবু শুনি। রাগ না করিয়া না চেঁচাইয়া কত দৃঢ় অবিচল হওয়া যায় আর অন্যকে বিচলিত করা যায়, মায়ার শান্ত কণ্ঠস্বরে তাহারই মুখোমুখি সাক্ষাৎ পাইয়া কল্যাণী সরিয়া দাঁড়াইলেন। আর তার ইচ্ছা করিতে লাগিল বাগদিপাড়ার যে মেয়েটি মা বলিয়া আসিয়া দাঁড়াইয়াছে টুঁটি ছিঁড়িয়া দিয়া তার কথা বলার ক্ষমতাই নষ্ট করিয়া দেন। তারপর উঠানে বসিয়া ভুবন মায়ার কাছে সব কথাই বলিল। নিজের জন্ম কলঙ্কটা পর্যন্ত সে গোপন করিল না। ওই কলঙ্কটাই অত্যাচারের সুযোগ দিয়াছে এবং অন্যান্য সব কথাই সে বলিল। তাহাদের পাড়ায় গিয়া অমৃতের আচরণ, তার কতগুলি প্রেয়সী সেখানে আছে, তার প্রতি অমৃতের লোভ, খঞ্জ অকর্মণ্য স্বামীর অগাধ নির্লিপ্ততা, তার প্রত্যাখ্যান, তারপর পাড়ারই মেয়েদের ষড়যন্ত্রে তাহাকে কৌশলে ঘরে আবদ্ধ করা, অমৃতের আগমন, অমৃতকে মারিয়া ধরিয়া তাহার পলায়ন এবং তারপর অভিযোগ লইয়া এখানে আসা। ভুবনের একান্ত সন্নিকটে আরেকবার সম্মুখে বসিয়া তার নির্নিমেষ চক্ষে তাহার মুখের দিকে চাহিয়া মায়া সব শুনিল। কল্যাণী অদূরে দাঁড়াইয়া বোধহয় কতক শুনিলেন, কতক শুনিলেন না। মায়া তারপরও বসিয়াই রহিল। কল্যাণী নিঃশব্দে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন কাঠের জাল নিভিয়া গিয়াছে। ভুবন বলিল, এখন আসি, তুমি কানে শুনলে বউ। বলিয়া মায়ার রক্তহীন বিবর্ণ মুখের দিকে চাহিয়া সে কিছুক্ষণ আবিষ্টের মতো অবশ হইয়া রহিল। মায়া বলিল, শুনলাম, ভালোই হল। আচ্ছা, এসো এখন। ভুবন চলিয়া গেল। কল্যাণী রান্নাঘরের ভিতর হইতে গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, বৌমা, চান করো, বাগদি মাগিকে ছুঁয়েছ। মায়া বলিল, করি। তারপর তার মনে হইল, বলে, জননী, কতবার কত জলে স্নান করিলে তোমার পুত্র শুচি হইতে পারে? কিন্তু বলিল না ঘৃণা করিয়া, বাক্য ব্যয়ের অরুচিতে। ইহার পর বাড়ির আবহাওয়া থমথম করিতে লাগিল এবং সাংঘাতিক ব্যাপার যা ঘটিল তাহা এই যে বলির পরই জীবটির মুণ্ড আর দেহ যেমন বিচ্ছিন্ন হইয়া যায়, এই পরিবারের ভিতর হইতে ঠিক তেমনিভাবে বিচ্ছিন্ন হইয়া মায়া যাইয়া শয্যায় আশ্রয় করিল। কল্যাণী ক্ষণে ক্ষণে চক্ষু মুদ্রিত করিয়া সেই স্বরচিত অন্ধকারে যেন নিজেকে অনুসন্ধান করিতে লাগিলেন। অক্ষয়ানন্দ পশ্চাৎ বিবরণ জ্ঞাত হইয়া অনেকখানি বাতাস টানিয়া লইয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন মাত্র। ভুবন নালিশ করিতে তাদের বাড়িতে গিয়াছে শুনিয়া সেই রাত্রে অমৃত বাড়ি আসিল না। অবশ্য বাড়ির কাহারও ভয় নহে, বাড়ি বলিয়া সুখের বিঘ্ন রহিয়াছে এই রাগে। তার পরের দিনও তার পাত্তা পাওয়া গেল না।
তৃতীয় দিনে যখন সে দেখা দিল, তখন ব্যাপার কতক চুকিয়া গেছে, অর্থাৎ মায়া তখন পিত্রালয়ে। পুরা 2টি দিন মায়া জলস্পর্শ করে নাই। প্রাণী একটা অনাহারে সম্মুখেই শেষ হয় দেখিয়া অক্ষয় তাহাকে পিত্রালয়ে পাঠাইয়া দিয়াছেন। অমৃত বৃত্তান্ত অবগত হইয়া বলিল, ভাবস রাগ কি? অসহায় মনের ঘূর্ণিত অবস্থায় অক্ষয়ানন্দ বধূকেই দোষী করিলেন। তাহাকে নিদারুণ অপদস্থ এবং লোকসমক্ষে হেয় সে করিয়াছে। বধূর জীবনের দায়িত্ব গ্রহণ করিতে সম্মত না হইয়া তাহাকে তাহার বাপের বাড়িতে পাঠাইয়া দিলেন। তখন তাহাকে আপদ মনে করিতে তার বাধিল না। নিজেই গরজ করিয়া তাড়াতাড়ি মায়াকে পিত্রালয়ে পাঠাইয়া দিয়া তাহার মনে হইতে লাগিল, মায়াই তাহাদের যেন পায়ে ঠেলিয়া দিল। অন্ন জল গ্রহণ বিষয়ে শ্বশুর, শাশুড়ি এবং প্রতিবেশীগণের প্রবোধ ও স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করার মধ্যে তিনি বধূর অপরিসীম যথেচ্ছাচারিতা এবং স্পর্ধা দেখিতে পাইলেন। তাহাদের প্রতিও বধূর অশ্রদ্ধা এবং তাহাদের মানহানি করিবার ক্লেশজনক প্রবণতাও লক্ষিত হইল। কেলেঙ্কারি করিয়া সে গেছে, একটু সহ্য করিয়া থাকিলে তার মুখ রক্ষা হইত। অক্ষয়ানন্দ ক্রুদ্ধ হইলেন, কিন্তু কল্যাণী তা হইলেন না। বধূটির স্মৃতি তার মনের আকাশ প্লাবিত করিয়া বড় উজ্জ্বল হইয়া আছে। তার আচরণে তিল মাত্র ত্রুটি, বিচ্যুতি কি বিকৃত ভাব কোনো দিন তিনি পান নাই। পদে পদে পরিচয় পাইয়াছেন অতিশয় ভদ্র, শ্লীল, কোমল একটি অন্তরের। ভুলচুক দেখিয়াছেন বটে, কিন্তু তাহা অপরাধ নয়। অস্পষ্টতা মনে মুখে 2 কখনো দেখেন নাই। বাধা তিনি পান নাই, বধূর বধূত্বে নিরাশ তিনি হন নাই। মনে মনে সহস্রবার চমকিয়া তিনি দাঁতে জিভ কাটিয়াছেন। ছেলের স্বরূপটি বধূর চোখের আড়ালে রাখিবার চেষ্টায় তার অহোরাত্র বিশ্রাম ছিল না। মন অনুক্ষণ টনটন করিত। সে ক্লেশ অল্প নয়, ভুলিবার নয়। কল্যাণী ইহাতে উপলব্ধি করেন যে তাঁর নারীত্ব কেবল পাতিব্রত্য রক্ষা করিয়াই সন্তুষ্ট হয় নাই, চিরকাল একটা সম্মান চাহিয়া ফিরিয়াছে। নির্মলতার সম্মান, স্বাতন্ত্র্যের সম্মান, যাহা ভেলকি নয়। ভীতি, লালসা, লোভ, ধর্ম, কাল, অনুগ্রহ, নিন্দা, প্রশংসা, নিরপেক্ষ সম্মান। সম্মানের প্রতি সমানের সম্মান। মাধুর্যময় রসমূর্তির প্রতি রসিকের সম্মান। কিন্তু এই বধূ মায়া বড় অসম্মানিত হইয়া গেছে। খুবই আঘাত সে পাইয়াছে। কিছুদিন পরে ঘটনার আবর্ত নিস্তেজ হইয়া গেলে অক্ষয়ানন্দের একদিন মনে হইল, পুত্রের পিতা হিসাবে তিনি যতটা অসহায়, বধূর কাছে ঠিক ততটাই অপরাধী। তার আরও মনে হইতে লাগিল, বধূ তাহাদের সংস্রব ত্যাগ করিয়া যতদিন দূরে দূরে থাকিবে, তাহার অপরাধের মাত্রা তত বাড়িবে। বধূকে তিনি স্নেহ করেন, ইহাও মিথ্যা নয়। সুতরাং তাহাকে আনিতে তিনি রওনা হইয়া গেলেন। কল্যাণী বাধা দিলেন না। মায়াকে তিনি চিনিয়াছিলেন, ডাক দিলেই আসিবার মেয়ে সে নয়। আত্মপ্রীতি বেশি থাকিলে তিনি বোধহয় অভিমান করিতেন, কিন্তু বধূকে পুরুষের স্ত্রী হিসাবে তিনি নিজের স্থান মর্যাদার বাহিরে আনিয়া স্বতন্ত্র করিয়া দেখিতে পারিলেন না। পুরুষের স্ত্রী হিসাবে প্রত্যেক নারীর যে সংস্থাপন ঘটে তাহা একই, সর্বক্ষেত্রেই তাহা একই নিয়মের অধীন। বৈবাহিক রসিকলাল অক্ষয়ের বাল্যবন্ধু। সে একটা মস্ত সুবিধা,
তার সম্মুখে অতিরিক্ত চক্ষুলজ্জা পাইতে হইবে না বলিয়াই অক্ষয়ের মনে হইল। কিন্তু যাইতেছেন বলিয়া সংবাদ তিনি দেন নাই, কারণ রসিক উৎকৃষ্ট নিরীহ ব্যক্তি হইলেও ক্রূর স্বভাব পরামর্শদাতার অভাব নাই। বাল্যবন্ধু বলিয়াই রসিক বিবাহের পূর্বে খোঁজ খবর লন নাই। ভদ্র সন্তানের স্বভাব ভদ্রই হইবে, এই বিশ্বাসও তাঁর ছিল। কিন্তু শিক্ষা পাইয়া তার মেজাজ এখন যেমনই হোক, তাহাকে ঠান্ডা করা যাইতে পারিবে মনে করিয়া অক্ষয় নিজের উপর নির্ভরশীল হইয়া যাত্রা করিলেন। অভ্যর্থনা যথারীতি লাভ করিয়া অক্ষয় পরিতৃপ্ত হইলেন। প্রচুর আহারের পর খানিক নিদ্রা উপভোগ করিয়া বৈকালের দিকে অক্ষয় বলিলেন, চলো বাড়ির ভেতর শুনে আসি। তোমার তো মতামত কিছুই নেই দেখছি। কাল 18ই, দিন ভালো আছে, কালই যেতে চাই। বৈবাহিক দ্বয়ের মিষ্টালাপ শুনিয়া আর শিষ্টাচার দেখিয়া ইহা বোঝাই যাইতেছে না যে মাঝখান দিয়া এমন দুঃসহ একটা দুর্যোগ বহিয়া গিয়াছে। কালই যাইবার কথায় রসিক বলিলেন, এলে 2 দিন থাকো। অক্ষয় রহস্য করিয়া বলিতে পারিতেন, যেরকম অমৃতপম আহারের জুত তোমাদের বাড়িতে, তাতে 2 দিন কেন, 2 মাস থাকতে পারি। কিন্তু তিনি তা বলিলেন না, বলিতে পারিলেন না। অনিশ্চয়তার একটা কম্পনশীল আবহাওয়ায় পড়িয়া তিনি সংক্ষিপ্ত হইয়া আসিয়াছেন। মন ভালো লাগিতেছে না। রসিক কেমন যেন নির্লিপ্ত, অবান্তর ঢের কথা বলিয়াছে, কিন্তু মেয়ে জামাইয়ের কথা তোলেনি নাই। অক্ষয় বলিলেন, সে আর এক যাত্রায়, চলো। রসিক এবং তার পশ্চাৎ অক্ষয় আসিয়া উঠানে দাঁড়াইলেন। অক্ষয় 2 পা আগাইয়া গেলেন, ডাকিলেন, বৌমা শোনো। মায়া আসিয়া দাঁড়াইল। তাহার দিকে চাহিয়া অক্ষয় বলিতে লাগিলেন, বড় আনন্দ পেলাম মা তোমাকে দেখে। তুমি চলে আসার পর থেকে আমি আর তোমার শাশুড়ি যে কত কষ্ট পেয়েছি তা ভগবানই জানেন। তারপর একটা নিঃশ্বাস ছাড়িয়া, অর্থাৎ দুঃখ যে সত্য এবং এখনো যে আছে তাহার প্রমাণ প্রয়োগ করিয়া অক্ষয় বলিলেন, তারপর ভাবলাম মায়ের আমার যেমন রূপ তেমনি গুণ, রাগ করে সে আর থাকবে কদিন। বেটি আসবেই আবার এই ছেলেটাকে মানুষ করতে। লঘু স্বরে আদরের ওই কথাগুলি বলিয়া অক্ষয় আড়ালে যেখানে বেয়ান অবস্থান করিতেছিলেন সেই দিকে একবার এবং বেয়াইয়ের মুখের দিকে একবার চাহিলেন। ওদিক অদৃশ্য। এদিকে বেয়াইয়ের মুখে কোনো ভাবই লক্ষণযুক্ত নয়। সে যেন নিঃস্বার্থ তৃতীয় ব্যক্তির মতো বাক্যহীন হইয়া অভিনয় দেখিতেছে। এই নিরাসক্ত স্তিমিত মতিগতির সম্মুখে দাঁড়াইয়া অক্ষয়ের হঠাৎ মনে হইল, তাহাকে ভুল বুঝিয়া সবাই পরিত্যাগ করিয়া গেছে। তিনি সম্পূর্ণ নিরুপায়। তার একমাত্র অবলম্বন ওই মেয়েটি। ওরা পর, বধূ আপনার জন, সেই যদি করুণা করে। রসিক তখন কথা কহিলেন, বলিলেন, আমাদের বক্তব্য মাত্র এইটুকু যে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আমরা দাঁড়াব না। সে যদি যেতে চায় ভালো, যদি না যেতে চায় তাতেও আমাদের আপত্তি নাই। কান পাতিয়া অক্ষয় ওই কথাগুলি শুনিলেন। তারপর হাতের উল্টা দিক দিয়া অকারণেই কপালটা একবার মুছিয়া লইয়া অত্যন্ত ব্যাকুলভাবে বলিলেন, বৌমা কালই যাব। মায়া বলিল, আমি যাব না। যেন তীরে আসিয়া বুকে বিঁধিল। সে কি বলিয়া ওই 2টি একাক্ষরিক শব্দে
অক্ষয় যে বেদনা আর বিস্ময় নিনাদিত করিয়া তুলিলেন, তাহার বর্ণনা নাই। মায়া বলিল, তিনি যেদিন ভালো হবেন সেই দিন এসে আমায় নিয়ে যাবেন, তার পূর্বে নয়। গিয়ে আপনার বাড়িতে দাসী হয়ে থাকব, বউ হয়ে নয়। বলিয়া মায়া বিদায় লইতে গেলে, অর্থাৎ হেঁট হইয়া পদধূলি লইতে গেলে, অক্ষয় লাফাইয়া পিছাইয়া গেলেন, বলিলেন, হুম। আর পদধূলি দিতেই তিনি রাজি নন। মায়া ধীরে ধীরে যাইয়া ঘরে উঠিয়া গেল এবং অক্ষয়ের মুখের দিকে চাহিয়া রসিকের মমতাই জন্মিল। বলিলেন, এসো। অক্ষয় চলিতে লাগিলেন, কিন্তু যেন বেহুশ অবস্থায়। তিনি মনক্ষুণ্ণ হইয়াছেন বলিলে কিছুই বলা হয় না, তিনি আশাহত হইয়াছেন বলিলেও অল্প বলা হয়। তিনি আজন্ম যে সংস্কারটিকে দম্ভের সঙ্গে লালন করিয়া প্রাণের সঙ্গে আর সত্তার সঙ্গে মিশ্রিত করিয়া লইয়াছিলেন, সেই যেন মুমূর্ষু হইয়া উঠিল। সেই যেন তার বুকের ভিতর লুটাইয়া লুটাইয়া রক্ত বমন করিতে লাগিল। তিনি যে পুরুষ, পুত্রের পিতা, বধূর শ্বশুর, স্ত্রীর স্বামী আর মনুষ্য সমাজে বাস করেন, এই গর্ব গৌরব আর আনন্দ ধূলিসাৎ হইয়া তো গেলই। তিনি যে মানুষ, এই জ্ঞানটাই অসহ্য উত্তপ্ত একটা নিঃশ্বাসে পুড়িয়া এক নিমেষে ছাই হইয়া গেল। উভয়ে গিয়া বৈঠকখানায় বসিলেন। ভৃত্য তামাক দিয়া গেল, অক্ষয় তাহা স্পর্শও করিলেন না। রসিক বিষণ্ণ কণ্ঠে বলিলেন, আমি ভাই নিরুপায়। অক্ষয় কথা কহিলেন না। তারপর রসিক তার প্রস্থানের উদ্যোগের দিকে ম্লান চক্ষে চাহিয়া রহিলেন। থাকিতে থাকিতে একসময় বলিয়া উঠিলেন, এই বেলাটা থেকে যাও ভাই। অক্ষয় কেবল বলিলেন, না। অক্ষয় স্বগৃহে প্রত্যাবর্তন করিলেন। কুটুম্ব গৃহ হইতে অনেকেই প্রত্যাবর্তন করে এবং অন্যান্য স্থান হইতেও করে। সর্বনাশের পর শ্মশান হইতে প্রত্যাবর্তন করে, সর্বস্ব পরের হাতে তুলিয়া দিয়া আদালত হইতে করে। তবু তারা যেন স্বাভাবিক একটা সীমার বাহিরে যায় না। অপমানের দুয়ারে মনুষ্যত্ব রাখিয়া দিয়া তাহারা প্রত্যাবর্তন করে না, কিন্তু তিনি করিয়াছেন তাই। অক্ষয় আসিয়া বৈঠকখানায় বসিয়াছিলেন, সেইখানেই তিনি শুইয়া পড়িলেন। ভৃত্য তার আগমন বার্তা অন্তঃপুরে রাষ্ট্র করিয়া দিয়াছিল। সেই তামাক সাজিয়া আনিয়া খবর দিল, বাবু, মা ডাকছেন। যাই বলিয়া অক্ষয় উঠিলেন। এক পা বাড়াইয়াই অনুভব করিলেন পা চলিতে চাহিতেছে না। কি হল? কল্যাণী অনাবশ্যকভাবে জিজ্ঞাসা করিলেন। অক্ষয় স্ত্রীর মুখের দিকে চাহিয়া রহিলেন, কিছুই বলিলেন না, এবং তারপরই স্ত্রীকে অতিক্রম করিয়া শয়নকক্ষের দিকে চলিতে লাগিলেন। খানিক দূর যাইয়া বলিলেন, বৌমা এলো না। কল্যাণী বলিলেন, আসবে বলে আমি আশাও করিনি। অক্ষয় দাঁড়াইলেন, বলিলেন, তুমি দেখছি বউয়ের দিকে, কিন্তু আমাকে যে অপমানটা হতে হলো তার দাম দেয় কে? কার জন্যে হতে হলো? তোমার ছেলে যে তোমাকে আমাকে উঠতে বসতে অপমান করছে, তার দাম চাইবে তুমি কার কাছে? কল্যাণী উত্তর দিল। নিদারুণ অভিমানে অক্ষয় বলিলেন, আমি মরব। বলিয়া তিনি ঘরে উঠিয়া গেলেন। স্বামীর কুশল সমাচার লইতে কল্যাণী সেইখানে গেলেন। দেখিলেন তিনি চেয়ারে বসিয়া আছেন এবং সত্যই তাহাকে ভারী নির্জীব দেখাইতেছে। জিজ্ঞাসা করিলেন,
তোমার শরীর ভালো আছে তো? আছে বই কি। কি হলো সেখানে? পুতুল নাচ। বৌমা বললে আমি যাব না। তার বাপ মা রাজি ছিল? জানি নে ঠিক, ছিল বোধহয়। মন খারাপ করে থেকো না, বুঝে দেখো সমস্তটা। আমার মন তো কিছুই খারাপ লাগছে না। তুমি বোধহয় সিংহবাহিনী জগদ্ধাত্রীর অংশ, অল্পে টলো না। বলিয়া অক্ষয় মুখ ফিরাইয়া রহিলেন। এই অনাবশ্যক বিদ্রূপে কল্যাণী একটু হাসিলেন মাত্র। অক্ষয়ের এই দুঃখই সকলের বড় হইয়া উঠিল। তাহার অন্তরের নিঃশ্বাসটি কেবল তাহার কাছে যেমন সত্য, তেমনি মর্মান্তিক হইয়া রহিল। পৃথিবীর আর কেহই তাহাকে জানিতে চাহিল না, এমনকি স্ত্রীও না। পুত্রবধূকে তিনি লক্ষ্মীস্বরূপিণী মনে করেন। এ কথাটি অত্যন্ত জাগ্রত কথা। তাহাকে অত্যন্ত স্নেহ করেন, এত স্নেহ করেন যে বৌমা মাটিতে পা দেয় এই ইচ্ছা তার নয়। পুত্রবধূ করিয়া যাহাকে গৃহে আনিবেন, পুত্রকে বিস্মৃত হইয়া তাহার একটি আদর্শ তিনি নিজের সম্মুখে ধরিয়া রাখিয়াছিলেন বহুদিন পূর্বেই। মায়াকে পুত্রবধূরূপে পাইয়া একদিকে তাহার কন্যা সন্তান আকাঙ্ক্ষার এবং অন্যদিকে তাহার আদর্শের প্রতি লুব্ধতার পরিতৃপ্তি ঘটিয়াছিল। এসব কথা তিনি ভাবে আভাসে প্রকাশই করিয়াছেন। তবু কেহই তাহাকে বুঝিতে পারে নাই। বধূ পারে নাই, স্ত্রীও পারে নাই। অক্ষয় যন্ত্রণায় ঝিমাইতে লাগিলেন এবং সকলের প্রতি ক্রুদ্ধ হইয়া রহিলেন। কিন্তু কল্যাণী বুঝিলেন অন্য রকম। বধূ না আসায় দুঃখিত হইবার কারণ তিনি দেখিতে পাইলেন না, বরং একটা নিষ্কৃতির সুখেই তিনি মায়াকে আশীর্বাদ করিলেন। পুত্রকে তিনি বহু পূর্বেই নাকচ করিয়া দিয়াছিলেন। সে এমনি যে পারিবারিক মান মর্যাদার বিচার এবং রক্ষার চেষ্টা যেন তাহাকে বাদ দিয়াই করিতে হইবে। কল্যাণীর মনে হইল এই হিসাবেও বধূ ঠিক কাজই করিয়াছে। আশা তার উচিত হইত না। সে আসিলে তার আসার সঙ্গে সঙ্গেই এমন একটা ইতরতার স্তরে সবাইকে নামিয়া যাইতে হইত, যাহার ভিতর হইতে তাহাদিগকে উদ্ধার করিবার সাধ্য কাহারও নাই। তাহারা ভদ্র আখ্যার বহির্ভূত হইয়া যান নাই। বধূ তাহাদিগকে ত্যাগ করিয়া তাহাদিগকে ধারণ করিয়া আছে। বধূ তার স্বামীকে, তাহাদের পুত্রকে ত্যাগ করিয়াছে। সমাজে অপাংক্তেয় হইবার ভয় তাহাতে নাই। যদি তাহাদিগকে অপাংক্তেয় করিবার বুদ্ধি সমাজের মস্তিষ্কে কখনো জাগ্রত হয়, তবে তাহা পুত্রের ব্যবহারে অতিষ্ঠ হইয়াই হইবে, বধূর ব্যবহারে নয়। অতএব সতী মেয়ে চিরজীবিনী হোক, চিরজীবিনী হোক। বলা বাহুল্য, অক্ষয়ের মর্মবেদনার কথা জানাজানি হইয়া গেছে। বউ আসে নাই। অক্ষয়ের এই দুঃখে অনুকম্পা জ্ঞাপন এবং সুপরামর্শ দান প্রতিবেশীর কর্তব্য, ইহা অনেকেই উপলব্ধি করিলেন এবং বৈকালের দিকে কয়েকজন দেখাও করিতে আসিলেন। অক্ষয় কাহারও নিন্দা করিলেন না। তিনি কেবল আক্ষেপ করিলেন ইহাই বলিয়া যে মানুষের ইয়ত্তা পাওয়া সত্যই কঠিন। পুরুষ হইয়া জন্মগ্রহণই তার অদৃষ্টের কঠিনতম দুঃখ এবং যত বিড়ম্বনার হেতু। তিনি সত্তরই মারা যাইবেন। শুনিয়া অনেকেই যা বলিলেন তার সুর আর ভাব একই প্রকার এবং সময়োপযোগী এবং অবস্থামূলক ব্যবস্থাগত। কেবল অক্রূর দত্তের ব্যতিক্রম দেখা দিল। অক্রূর বলিলেন, তোমার উচিত ছিল এমন ঘরে বিয়ে দেয়া
যারা কিছু বোঝে না, অনুভব করে না। সমান ঘর মানে এই নয় যে আর্থিক অবস্থা একই রকম। চরিত্রেরও প্রকর্ষগত সামঞ্জস্য থাকা চাই। তোমার ছেলে তোমাকে নামিয়ে এনেছে ঢের। তার বিষয়ে যা শুনি, তার সিকিও যদি সত্য হয়, তবে তার মারফত কোনো ভদ্র পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন দূরের কথা, তাকে অতিথি হিসাবে গ্রহণ করাই কঠিন। বিবাহ স্থির করেছিলে তুমি খুব গোপনে। কথাবার্তার সময় আমি উপস্থিত থাকলে বাধা দিতাম। শুনিয়া কথাগুলি অক্ষয়ের বড় কঠিন মনে হইল। কথাগুলি দরদের নয়, কিন্তু সত্যে উজ্জ্বল। অক্ষয়ের সহ্য হইল না। তিনি কাতরোক্তি করিলেন, বলিলেন, আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। তবে ছেলেকে ত্যাগ করো, আর বউয়ের আশাও ত্যাগ করো। বৈবাহিকের গৃহে তোমার অপমান হয়েছে যদি মনে হয়ে থাকে, তবে তার জন্য দায়ী করো নিজেকে। বলিয়া অক্রূর দত্ত উঠিলেন। অক্ষয় যেন কাহারও সঙ্গে কলহ করিতে উদ্যত হইয়া অন্ধভাবে আর দৃঢ় কণ্ঠে বলিয়া উঠিলেন, আবার আবার বিয়ে দেব ছেলের। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক জগদীশচন্দ্র গুপ্ত রচিত একটি ছোট গল্প, পুত্র এবং পুত্রবধূ। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।